আজকে একদম অন্যরকম করে খিচুড়ি বানিয়েছি সমস্ত সবজি দিয়ে, যেটা টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার আমার প্রিয় পরিবার, এখানে দেখো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি একটা। এখন শুকনো প্যানের মধ্যে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর চাল আর ডালটা অবশ্যই মাপে নিতে হবে। যদি 1.5 গ্লাস চাল হয় তাহলে কিন্তু ডাল 1 গ্লাস হবে। সেটা আমি মাপটা বলে দিলাম, তোমরা যতটুকু নেবে সেই হিসাবেই দেবে আর কি। কারণ ডালটা যদি একটু বেশি হয় না তাহলে খিচুড়িটা কিন্তু ভালো হয়। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার মুগ ডালটা সুন্দর ভাজা হয়ে গেল, মানে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে চালও আমি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আতপ চালও নিতে পারো, আমি এমনি বাসমতি চালই নিয়েছি, যেটা সবসময় রেগুলার খাই আর কি। যাই হোক, ডালটা ওই চালের সঙ্গে মিক্সড করে দিলাম। আর এখন ভালো করে ধুয়ে নেব, যেহেতু ডালটা না ধুয়ে ভিজেছি সেই জন্য ভালো করে ধুয়ে নেব। কারণ ডালের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে, তাই একটু ভালো করে না ধুলে ভালো লাগে না। তাই চাল ডালটা একসঙ্গে ধুয়ে সুন্দর করে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার যখন হয়ে গেছে একটু সময়ের জন্য কিন্তু ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এখানে আমি কিছু পটল ভেজে নিচ্ছি, যেটা খিচুড়ির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তার আগে ভাবলাম পটলটা ভেজে নেই। তারপর এখানে মিষ্টি কুমড়ো, কিছু আলু, পটল, বেগুন আর টমেটো, যাই হোক এই যে সমস্তটা লঙ্কা সমস্তটাই একবারে ভেজে নেব, কিন্তু টমেটোটাকে কিন্তু দেব না। তো এই সবজিগুলো ভালো করে ভেজে নেব আর সুন্দর লাল লাল করে একটুখানি ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে আমি উঠে আলাদা করে রেখে দেব। তো দেখো এখানে কিন্তু অনেকটাই হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। তার আগে কিন্তু নুন দিয়ে দেব, কারণ আগেই আমি নুনটা দিইনি, কারণ নুন দিলেই তখন সবজিগুলো কিন্তু একটু বেশি নরম হয়ে যাবে, সেই জন্য আমি আগেই নুনটা দিইনি। ভাজা আধা হওয়ার পর তারপর নুনটা দিয়েছি। কি যে ভালো লাগে এই খিচুড়ি সবজি দিয়ে, আমি একদমই আলাদা করে করছি আজকে, একদমই অন্যরকম করে, বেশ ভালো লাগে। সমস্ত কিছু ট্রাই করতে হয় কিন্তু, যে কোনটা ভালো লাগে খেতে দেখি একবার ট্রাই করে। আমার এই অভ্যাসটা আবার আছে যে মানে বিভিন্ন ধরনের রান্না আর কি বিভিন্ন ধরনভাবে আমি ট্রাই করে থাকি। যাই হোক, বেগুনগুলোকে উঠিয়ে নিলাম, কথাগুলো তুতলে আসছে। বেগুনগুলোকে উঠিয়ে রেখে দিয়েছি, না হলে বেগুনগুলোর সঙ্গে যদি এখন জলটাও দিয়ে দিতাম বেগুনগুলো গলে একদম ঘেটে হয়ে যেত। সেই জন্য বেগুন ভাজাগুলো উঠিয়ে রাখলাম, মানে যখন খিচুড়িটা হয়ে যাবে নামানোর আগ দিয়ে দেবো। আর এগুলো তো একটু সমস্তটাই একটু শক্ত শক্ত, যেহেতু ঢাকা দেইনি এমনি ভেজেছি, তাই খিচুড়ির সঙ্গে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, প্রথমে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিলাম। আর জলটা যদি শুকিয়ে যায়, পরে যদি দরকার হয় অবশ্যই কিন্তু একটুখানি গরম জল করে তারপর তোমরা দিতে পারো। তো এখানে দেখো হালকা বলক উঠে গেছে। এখন গ্যাস আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর মাঝখানে এসে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, নইলে নিচে লাগার একটা ভয় থাকবে। তো দেখো এখানে জলটা অনেকটাও টেনে নিয়েছে আর বলকও উঠে গেছে। আর একবার নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ নিচেরগুলোকে উপরে উঠে দিলাম আর উপরেরগুলোকে নিচে নামিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সুন্দর অনায়াসে এই খিচুড়িটা কিন্তু বানানো যায়, আর খুবই সিম্পল, খুবই সহজ, খেতেও অসাধারণ। সমস্ত সবজি দিয়ে সেই সবজিটাও কিন্তু পেটে চলে গেল, খুবই একটা ভালো একটা মানে হেলদি ফুড হয়ে গেল, তাই না? এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, তারপর একটু জল দিয়ে গুলিয়ে সেটাকেও দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হওয়ার পর অবশ্যই দিলাম। দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব। আর এই খিচুড়িটা তোমরা একবার অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো। এই খিচুড়িটা ভেজিটেবলস দিয়ে কী যে ভালো লাগে খেতে, তার সঙ্গে মিষ্টি কুমড়োটা এত ভালো লাগে খেতে। আর আমি পটল এগুলো তো আমি বেশি করে দিয়েছি, আমার বেশ ভালো লাগে। তো চলো এখন নাড়াচাড়া করে নিলাম। কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে যখন ভালো করে আরও সেদ্ধ হবে, তারপর বলক উঠবে, আরও সুন্দর চেঞ্জ হবে। এখানে খিচুড়িটা আরও হতে থাক, আর একটু সময় ঢাকা দিয়ে রেখেছি গ্যাসের আঁচটা কম করে। আর এখানে নিয়েছি আমি একটু বেশি করে ঘি, আর দিয়ে দিলাম এই যে বলক উঠে গেছে, একটু জল গরম করে আমি দিয়েছিলাম কারণ শুকিয়ে এসেছিলো। চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন নামানোর আগ দিয়ে কিন্তু ভাজা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। তো দিয়ে এখন নাড়াচাড়া করে আরেকটু হতে থাক। ওইখানে আমি যেটা আর কি খিচুড়িতে দেবো ফোড়নটা, সেটা আমি তৈরি করে নিই। ঘিটা অবশ্যই বেশি করে দিতে হবে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো আর একটু জল মানে হালকা জল থাকবে, তখন কিন্তু ফোড়নটা দিয়ে দিলে কি হবে, তখন মানে খিচুড়িটা পরে যখন রেস্টে থাকবে একটু পরে দেখবে খিচুড়িটা কিন্তু একদম ভোগের খিচুড়ির মতো সর পড়ে আছে, বেশ ভালো লাগবে দেখতে, সেটা খেতেও ভালো লাগে। একদম টাইটও হবে না, একদম নরমও হবে না, তোমরা চাইলে একটু নরম রাখতেই পারো। যাই হোক, আমি যেভাবে বানাচ্ছি সেটাই বলছি। আর এখানে বেশি করে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি, এটার মধ্যে একটু বেশি করে ঘি দিলে কিন্তু ভালো লাগবে। কিছুটা দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচানো, মানে আদা থেতো করে দিয়েছি, এখানে মেথি আর জিরে দিয়েছি। এখন এই সমস্তটাকে ভালো করে ভাজা করে নেব যতক্ষণ না লাল হয়। তো লাল হয়ে গেছে, এখন লাস্টে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা।
ব্যাস আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি। তো এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সমস্ত খিচুড়ির মধ্যে মানে ঘিয়ের যে ফোড়নটা দিলাম সেটাকে ছড়িয়ে দিতে হবে। কি ভালো লাগছে না দেখতে। এখন তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, নইলে যে ঘিয়ের গন্ধটা বেরিয়ে যাবে। তো ভালো করে একটু সমস্ত খিচুড়ির মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্তটার মধ্যেই ঘিয়ের আর যেগুলো ফোড়নে দিয়েছি সমস্তটা যাতে ছড়িয়ে যায়। আর দেখতে কি ভালো হয়েছে না, না না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাড়ির সবাইকে যদি কেউ সবজি খেতে না চায় এইভাবে খিচুড়ি করে অবশ্যই খাইয়ে দিয়ে সবাই খুব পছন্দ করবে। আর যারা খিচুড়ি লাভার তারাদেরও মানে কোনো কথাই হবে না তাদের, এতটাই ভালো লাগে। এটার যে সবজির যে মানে খিচুড়ির যে সবজিগুলো খেতেই না আমার বেশ ভালো লাগে, মানে খিচুড়ি থেকে সবজিগুলো খেতেই টেস্টি লাগে, এতটাই ভালো লাগে। অনেক কথা হয়ে গেছে, এখন একটুখানি ঢাকা দিয়ে রেখে দেই। তো আমি 10 মিনিট পর রেস্টে রাখার পর চলে এলাম। আর দেখো কি সুন্দর সর পড়ে আছে না, আর একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেই। মানে এতটা ভালো হয়েছে বন্ধুরা খিচুড়িটা, তোমরা যদি এইভাবে ট্রাই করে একবার না দেখো পস্তাতে হবে, এতটাই টেস্টি হয় এই খিচুড়িটা। ঠিক দেখো টিকটিকেও ঠিক বললো, কিন্তু অবশ্যই তাহলে ট্রাইটা করো একবার। আর দেখো কালারটাও দারুণ হয়েছে। এখন একটুখানি বেড়ে নেই, আমার জন্য বেড়ে নিচ্ছি। আর আমি মানে খিচুড়ি থেকে একটু সবজির পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি, কারণ আমার সবজি খেতে ভালো লাগে। তো তোমাদের সঙ্গে একটুখানি পটল ভাজার সঙ্গে খিচুড়িটা সার্ভ করে দেখিয়ে দিলাম। এই খিচুড়ির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা করে লাইক করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও কিন্তু একটা করে লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখনও যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি প্লিজ ফলো করে আমার পাশে থেকো, তাহলে সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে আজকের রেসিপিটা এখানে শেষ করছি, টাটা।